প্রতিদিনই নাটকীয় মোড় নিচ্ছে ইসলামী ব্যাংকের পরিস্থিতি। তারল্য সংকট কাটাতে রোববার প্রথম দফায় ২৫০০ কোটি টাকা ধার দেওয়ার পর পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। এরপরই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে চেয়ারম্যান নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরিচালনার দায়িত্ব পান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। সোমবার দ্বিতীয় দফায় আরও ২৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। এদিন ব্যাংকটির দায়িত্ব নিয়ে জহির হোসেন বলেন, নিরপেক্ষ সদস্যদের নিয়ে দ্রুতই গঠন করা হবে পূর্ণাঙ্গ বোর্ড। সেই আমানতকারীদের আস্থা ধরে রাখার জন্য, তারপর আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য এবং গ্রাহকদের যে স্বাভাবিক সেবা, ব্যাংকের যে স্বাভাবিক সেবা, সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে আমরা আমাদের যে আয়োজন। অস্থিরতা কাটিয়ে দ্রুতই স্থিতিশীলতা এনে গ্রাহকদের আস্থা ফেরানো সম্ভব বলে আশা প্রকাশ করেন নবনিযুক্ত চেয়ারম্যান। আদালত কি ডিসিশন দেয়, তারপর বিএফআই রিপোর্ট কি ছিল, কিভাবে এই শেয়ারগুলো আসবে ব্যাংকে, সেটা তো আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। সেগুলো তো অনেক, আপনারা জানেন যে অনেক বড় ধরনের এগুলো একটা আছে, এগুলোর রেডি বায়ার পাওয়া খুব ডিফিকাল্ট। আর একটা যেটা আমরা বায়ার পাইছিলাম সেটার ক্ষেত্রে আবার দুদকের আপত্তি থাকার কারণে আর একটা মামলার সাথে ওই অ্যাসেটটা রিলেটেড, সেটা আমরা বায়ার পাওয়ার পরেও ওই দুদকের। বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ৩ কোটি। সবশেষ ২০২৪-এর আর্থিক বিবরণ অনুযায়ী নগদ ও নগদ সমমান সম্পদ ১৫,৫০০ কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।